হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, এরা আবার কোথায় ঘুরতে যাচ্ছে। না, আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি না, ঘুরে বাড়ি ফিরছি। তো আমাদের একটা উপায় ছিল না, তাই আমরা স্কুটি করে বাড়ি ফিরছি। তো এইটা দেখে নাও, ঝাড়খণ্ডের একটা বিশেষ জায়গা, খুব সুন্দর পাথুরে একটা নদী। নমস্কার, এই মুহূর্তে আমরা ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারটা ক্রস করছি এই স্কুটি করে। আমাদের উপায় নেই বাড়ি ফেরার, তো তাই স্কুটি করে আমরা বাড়িতে ফিরছি। অনেকটা আমরা পথ অতিক্রম করে গেছি, তো সেখানে আমাদের ইন্ট্রোটা দেওয়া হয়নি। দিব্যেন্দুদের বাড়ি থেকে বাড়ি ফিরছি কার্তিক পুজো, দিব্যেন্দুদের বাড়ি থেকে বাড়ি ফিরছি কার্তিক পুজোর পর। তো এই লং ডিস্টেন্সটা, এই লং জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখো কেমন লাগে। আর জীবনে সব থেকে বড় এই লং জার্নিটা আমি করছি, আর তোমরা সকলে আশীর্বাদ করো যেন খুব ভালোভাবে আমরা বাড়িতে পৌঁছাতে পারি। জয় জয় শ্রী রাধে রাধে। ঝাড়খণ্ডের এই পাথুরে নদী আর ওই দেখা যাচ্ছে একটা পাহাড়, এর মাঝখান দিয়ে যখন আমরা আসছিলাম, তো সত্যিই খুব ভালো লাগছিল। তো এটা হচ্ছে জীবনের একটা অন্য রকম একটা অভিজ্ঞতা, যে ঝাড়খণ্ড থেকে সুদূর আমাদের বঙ্গে ঢুকে পড়া, একদম স্কুটি করে একটা নর্মাল একটা গাড়ি করে আসাটা খুব একটা চ্যালেঞ্জিং। আমরা এখন রয়েছি বাসরাপুর। তো এখানে হালকা করে টিফিন করে নেওয়া হচ্ছে। এখানে অভি রয়েছে, আর এই যে আমাদের লিট্টি চোখা, অনেকদিন খাইনি। এইটুখানি লিট্টি চোখার দাম নিল 40 টাকা প্লেট। বাবা, ভাবা যায় শুধু দাম। বলতে কি, আমি খুব খেতে ভালোবাসি, আর গাড়ি চালালে তো প্রচুর খিদে পায়, আর একটুখানি না যেতে যেতেই আমার বারবার খিদে পাচ্ছিল। তো সকালবেলা ওখান থেকে হালকা করে খেয়েই আমরা বেরিয়েছিলাম। তারপরে এই লিট্টি চোখার দোকানে ঢুকলাম, সেখানে হালকা করে আহার করলাম। তারপরে এবার কোথায় ঢুকছি দেখো, তোমরা দেখলে তোমাদের সত্যিই মনটা ভরে যাবে এই জায়গাটায়। এসে গেছি আমরা দুর্গাপুরের বিরিঙ্গি কালীবাড়িতে। তো চলো, দুর্গাপুরের কালকে এই বিরিঙ্গি কালীবাড়িতে ছিল মায়ের বাৎসরিক পুজো। তো আজকে চলো দেখাই, মায়ের দর্শন করাই। এই সেই পঞ্চশূল, যে পঞ্চশূল একটা বিশেষ সময়ে নড়ে ওঠে, তারপরেই মাকে বেদি থেকে নামানো হয়। এখানে দর্শন করতে পারছ, এখানে মা বেরিঙ্গি শ্মশান কালী। এবার চলো আমরা ভিতরে ঢুকে দেখাই। যে কোনো অপ্রীতিকর সময় এড়াতে এখানে সশস্ত্র পুলিশ রয়েছে। এখানে এই মুহূর্তে তোমরা দর্শন করছো বেরিঙ্গি শ্মশান কালী। কালকেই মায়ের বাৎসরিক পুজো ছিল। কি অসাধারণ মাতৃ প্রতিমা এই মুহূর্তে তোমরা দর্শন করছো বেরিঙ্গি শ্মশান কালী। আসলে তোমরা দেখতে পাবে বিভিন্ন সাধক বর্গের এখানে ছবি রয়েছে, মধ্যে মা, তারপরে চারিদিকে বিভিন্ন সাধকদের ছবি দ্বারা এখানটা সুসজ্জিত করা রয়েছে। আর এই হচ্ছে মায়ের পঞ্চশূল। চলো এক ঝলকে মন্দির চত্বরটা পুরো ঘুরে দেখে নিই। এখানে বাবা ত্রিগুণেশ্বর মহাদেবের মন্দির রয়েছে। নমঃ পার্বতী পতে হর হর। বিরিঙ্গি কালীর ইনি হচ্ছেন ভৈরব ত্রিগুণেশ্বর মহাদেব। এই মহাদেবের ছাড়াও এখানে আরও অনেক ছোটোখাটো মন্দির রয়েছে। গণেশ মন্দির রয়েছে, এখানে রয়েছে বজরংবলীর মন্দির রয়েছে, আরও অন্যান্য মা কালীর মন্দির রয়েছে, মনসা মন্দির রয়েছে, বজরংবলীর মন্দির রয়েছে, রাম মন্দির রয়েছে, শীতলা মন্দির। আগে কখনো দেখেছিস বিরিঙ্গি কালী? না, সামনে থেকে কিছু দেখা হয়নি। তো যাই হোক, এই বছর মায়ের অশেষ কৃপা। তো আমাদের কোনো প্ল্যানিং ছিল না, জাস্ট এখান দিয়ে গাড়ি করে যাচ্ছিলাম বলেই মায়ের দর্শনে ঢুকলাম। খুব ভালো লাগলো আমাদের। তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দুর্গা দুর্গা বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর মাঝখানে কালী দর্শন দিয়ে দিল। এবার বর্ধমান পেরিয়ে গেছি, আমরা ঢুকছি শক্তিগড়। আর শক্তিগড় মানেই তো ল্যাংচা বিখ্যাত, আর ল্যাংচা বিখ্যাত কিছু দোকানে আমি ঢুকে পড়লাম। দেখো এখানে আমরা কি খেলাম, আর এখান থেকে কি কি নিয়ে গেলাম, সেগুলি আজকে তোমাদের সাথে তুলে ধরবো। ঠিক আছে, যাচ্ছে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম শক্তিগড়ে, ল্যাংচার দোকানে। এখান থেকে ল্যাংচা খাবো, তো তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়।
শক্তিগড়ে রয়েছি, এখান থেকে ছানার কেক নিলাম, সর ভাজা নিলাম, ল্যাংচা তো খাই, এগুলো বেশি ভালো লাগে। এগুলো 10-এর ল্যাংচা, এগুলো 5-এর ল্যাংচা। এই যে আমাদের ল্যাংচা নেওয়া হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের গন্তব্য এইবারে শেষ হচ্ছে, এখন বর্ধমানের মেমারিতে যাচ্ছি, এবার গন্তব্য এখানেই শেষ হচ্ছে। এখানকার প্রাকৃতিক দৃশ্যটা একবার খালি দেখে নাও, কি সুন্দর লাগছে, ধান ওঠার সময় এখন। ভগবতীর অশেষ কৃপা এবং তোমাদের আশীর্বাদে আমরা খুব ভালোভাবেই বর্ধমানের মেমারিতে অভিজিৎদের বাড়ি পৌঁছে গিয়েছিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে।